মশের মধ্যে আমরা কি দেখলাম, এটা কোথায় জন্মছে? ভিজে স্যাঁতসেঁতে জায়গায়, তাই তো? তাহলে মশ কোথায় জন্মায়? ভিজে স্যাঁতসেঁতে জায়গায়। তাহলে এর বাসস্থান 1 নম্বর পয়েন্ট বলতে পারি কি, এরা ভিজে স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়। এদের রং কি? সবুজ রঙের। তার মানে এরা কি করতে পারবে? সালোকসংশ্লেষ করতে পারবে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি কি, এরা কি সালোকসংশ্লেষ করতে পারে, সবুজ প্রকৃতির। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি কি, এরা ক্লোরোফিল যুক্ত, ক্লোরোফিল আছে বলে এরা কি করতে পারে? সালোকসংশ্লেষ করতে পারে। হলো। তারপর এদের ক্ষেত্রে কি আমরা ফুল ফল দেখতে পাচ্ছি? না। তার মানে এদের ক্ষেত্রে যদি ফুল ফল দেখতে পাওয়া যায় না, তার মানে এরা কি হবে? অপুষ্পক উদ্ভিদ। তারপরে কি এদের ক্ষেত্রে আর কি বৈশিষ্ট্য দেখা যায়? এদের ক্ষেত্রে প্রকৃত মূল কাণ্ড পাতা কিন্তু আমরা দেখতে পাবো না, ঠিক আছে? যেমন একটা এখানে আমরা মশ তুলে নিয়ে এসেছি, এদের ক্ষেত্রে কিন্তু মূল কাণ্ড পাতা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু মূল কাণ্ড পাতার মতন অংশ কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে? মূলের মতো যে অংশ তাকে আমরা বললাম কি? রাইজিড। পাতার মতো অংশ যেটাকে আমরা বললাম কি? ফাইলয়েড বা ফাইলিড। আর কাণ্ডের মতো অংশকে বললাম কি? কলিড বা কোলয়েড বা কলিড বলতে পারিস, ঠিক আছে? তার মানে এরা কিন্তু প্রকৃত থ্যালাস প্রকৃতির উদ্ভিদ নয়, ঠিক আছে? থ্যালাস মানে কি বলেছিলাম? যাদের দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না তাদেরকে বলা হয় কি? থ্যালাস। তাহলে এদের যেহেতু আমরা মূল কাণ্ড পাতায় ভাগ না করতে পারলেও মূল কাণ্ড পাতার মতো অংশ দেখতে পাচ্ছি, তার মানে কি এদের দেহটা প্রকৃত থ্যালাস প্রকৃতির নয়। এদের যখন নিষেকের প্রয়োজন হয় বা নিষেকের সময় হয়, তখন এদের কি? জলের প্রয়োজন। অর্থাৎ এরা যখন বংশ বিস্তার করবে তখন কিন্তু এদের জলের প্রয়োজন হয়। সেই কারণে এমনি বীজের স্যাঁতসেঁতে স্থানে জন্মগ্রহণ করলেও নিষেকের সময় কি বা বংশ বিস্তারের সময় এদের কি হবে? জলের প্রয়োজন। সেই কারণে এদেরকে এই সমস্ত যে উদ্ভিদগুলো আছে, মশ বর্গের যে উদ্ভিদগুলি আছে, ব্রায়োফাইটস যে উদ্ভিদগুলো আছে, এদেরকে বলা হয় কি? উভচর উদ্ভিদ। বোঝা গেল?